আচ্ছা, এখানে প্রশ্ন বলছে মায়ের বয়স এবং কন্যার বয়সের পার্থক্য 21 বছর, দুজনের বয়সের গুণফলের 1/12 অংশ মায়ের বয়স থেকে 18 বছর কম হলে কন্যার বয়স বের করতে বলছে। তো এটাকে আমরা অপশন টেস্ট দিয়ে করলে খুব তাড়াতাড়ি করা যাবে, এমনি অন্যভাবে করলে বেশি বড় হবে। তো অপশন যদি আমরা সর্বপ্রথমে 2 বছর নিই, কন্যার বয়সের 2 বছর যদি হয় তাহলে মায়ের বয়স কত হবে? যেহেতু পার্থক্য 21 বছর বলেছি, তো মায়ের বয়স হয়ে যাবে 23 বছর। তাহলে 23 আর 2, তাহলে দুজনের গুণ করলে 46, 46-এর 1/12, 12 থেকে 18 বিয়োগ মানে একটা কমপ্লেক্স ব্যাপার চলে আসবে। তো দুইটা আমার দুইটা হবে না। 3 যদি নেই, কন্যার বয়স যদি 3 নেই তাহলে 3, তাহলে মায়ের বয়স হয়ে যাবে, তো 3 আর 24, 21 আর 3-এ 24, তো মায়ের বয়স 24, কন্যার বয়স 3, তাদের গুণফল করলে হয়ে যাবে 72, তাকে 12 দিয়ে ভাগ করা যাবে। হ্যাঁ, তো এটা একটা হতে পারে। তো এটাকে একটু ক্যালকুলেশন করে দিই। কন্যার বয়স 3 বছর ধরি, মায়ের বয়স হয়ে যাবে তাহলে 24, তাকে যদি আমরা 1/12 করি তাহলে এটা বেরোবে। তার থেকে যদি আমরা এত অংশ মায়ের থেকে 18 বছর কম বলছে, তাহলে এটা বের করে নিয়ে এটা কত হচ্ছে 2 তে 6। তো মায়ের বয়স কত এখানে 24, তো 24 থেকে 18 বিয়োগ করলে 6। হ্যাঁ, তো এটা কারেক্ট হয়ে যাবে। তাহলে অপশন বিটা কারেক্ট এখানে। ঠিক আছে, নেক্সট পরের প্রশ্ন কি বলছে? একটা গাড়ির বর্তমান মূল্য দেওয়া আছে 3 লাখ টাকা। প্রথম বছরে 10%, দ্বিতীয় বছরে 8%, তৃতীয় বছরে 5% যদি কমে যায় দাম, তাহলে 3 বছর পরে গাড়িটির হ্রাসপ্রাপ্ত মূল্য। এটা খুব সহজে ডাইরেক্ট করতে পারি। 3 লাখ দেওয়া আছে, 3 লাখ, 1 2 3 4 5, 3 লাখে প্রথম বছরে 10% কমে গেলে মানে কি 90% দাম থাকবে, 90/100 থাকবে। পরের বছর আবার 8% কমে যাবে, কি হবে 92/100 হয়ে যাবে। তারপরে আবার 5% কমে যাবে মানে 95/100 হয়ে যাবে। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে যা আসবে তাই সেটাই উত্তর হয়ে যাবে। তো এখানে দুটো শূন্য করে দিলাম, দুটো শূন্য গেল, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। তো এখন শুধু এটাকে মাল্টিপ্লাই করলে যা আসবে তাই। চলো মাল্টিপ্লাই করি এখন। 95 আর 92 যদি আমরা মাল্টিপ্লাই করি, তো 5 2 10, 18, 19, 5 45, 9 81, 81 আর 4 85, 0 9 14, 86, 87, 87 সাথে কত 3 27, 27 যদি আমরা মাল্টিপ্লাই করি, একটা কাজ করি 2 এর সাথে মাল্টিপ্লাই করি আমরা, তাহলে 4 সাথে 28, 7 7 সাথে 49 আর 2 50, 51, 7 আর 7 56 আর 5 61, আর এখানে পড়ে যাবে 8 4 2 8, 7 2 14, 4 হাতে 1, 8 2 16 কে 17, তাহলে হয়ে যাবে 8 9 5 17 6 23, তাহলে হয়ে যাবে, এখানে একটা শূন্য ছিল, আলটিমেটলি তাহলে হয়ে যাবে 2,35,980, 2,35,980 টাকা। তার মানে অপশন ডি কারেক্ট। চলো পরের প্রশ্ন। দুই ব্যক্তির মাসিক আয়ের অনুপাত দেওয়া আছে 7:4, তাহলে ব্যয়ের অনুপাত আবার দেওয়া আছে 5:2। তাহলে প্রত্যেক মাসিক আয় যদি 2,000 টাকা সঞ্চয় করে তাহলে তাদের মাসিক আয় কত? আচ্ছা, মাসিক আয়ের অনুপাত কত দেওয়া আছে 7:4। তো এখানে অপশনগুলো দেখি, মাসিক আয় বের করতে বলতে, তাহলে এখান থেকে 8,000 আর 4,000 যদি হয় তাহলে এদের অনুপাত কত হবে? আর 8:4, 7:4 হবে না, এটা হবে না। তাহলে এইটাও হবে না, এটার অনুপাতও 7:4 না, এইটা একমাত্র এটার অনুপাতই 7:4, 3টে শূন্য কেটে দিলে। তাহলে এটা অপশনটি অটোমেটিক হয়ে যাচ্ছে, এখানে ক্যালকুলেশন করার কোনো দরকারই নেই, শুধু অপশন থেকেই আমরা বলে দিতে পারবো।